আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি আপনার কোনো অধিকার নেই আমাকে আপনার সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। একটা প্রবাদ বাক্য দিয়ে ভিডিওটি শুরু করি। কথায় আছে না, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। এছাড়াও আমরা সবাই জানি মানুষ তার কৃতকর্মের ফল এই কালে অথবা সেই কালে অবশ্যই পাবে। যাই হোক, বেচারার কি বেহাল অবস্থা দেখুন। তিনি সম্প্রতি ভারতে পালানোর সময় শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছেন। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি, যার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। আপনার কি আছে? ভাই, খুব কম মানুষেরই আছে। তিনি বাংলাদেশের পাশাপাশি ব্রিটেনেরও নাগরিক। বিশাল ব্যাপার স্যাপার। শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে নিয়ে এত বিতর্ক কেন? তার আসলে কুকর্মের কিছু বিষয় তুলে ধরবো আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তিনি মানুষকে অপমান করতে অনেক বেশি পছন্দ করেন। যারা স্যাডিস্ট, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আমরা তাদের ঘৃণা করি, বলেছিলেন তোফায়েল আহমেদ। তৎকালীন সংসদ সদস্য তোফায়েল আহমেদের কথা বলছি। তিনি এই শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট পারসন হিসেবে আখ্যায়িত করেছিলেন। হ্যাঁ, তিনি আসলে অনেক বেশি স্যাডিস্ট পারসন। তিনি সব সময় মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পছন্দ করেন। তার ভিতরে কাজ করে ক্ষমতার পাওয়ার, তার ভিতরে কাজ করে অহংকার। তাকে নিয়ে সবাই কম বেশি জানলেও কেউ মুখ খোলার সাহস পেত না। সবাই নিজের প্রাণ ভয়ে অথবা পরিবারের জন্য কিচ্ছু বলতে পারতো না। কিন্তু বর্তমানে ছাত্র সমাজ আমাদের মধ্যে সেই সাহসটা দিয়েছে, সত্যকে সামনে আনার সাহস দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ছাত্র সমাজকে। আসলে এই ব্যক্তিটিকে, তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বহুল আলোচিত এবং বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। কিছুদিন আগেও এক উপস্থাপকের সাথে যেভাবে আক্রমণাত্মক আচরণ করেছিল, কোথায় গেল তার সে আক্রমণাত্মক আচরণ? সবই ফুরিয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি আমি কেউই কিন্তু ফুলের ঊর্ধ্বে নয়। কিন্তু এই সব যারা ক্ষমতাবান ব্যক্তিত্ব, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের পরিণতি আসলে এভাবেই হওয়া উচিত। যাই হোক, তিনি সব থেকে বেশি আলোচনায় আসে সম্প্রতি ছাত্র বিক্ষোভের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ের একটি টক শোতে গিয়ে এক নারী উপস্থাপকের সাথে আক্রমণাত্মক আচরণ করে বেশ সমালোচনার মুখে পড়েন এই মিস্টার মানিক। আর সেই ভিডিও ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে এবং তিনি বেশ তোপের মুখে পড়ে। আপনার কোনো অধিকার নেই আমাকে আপনার সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি শুধু এই উপস্থাপিকাকে আক্রমণাত্মক আচরণ করেনি বা অপমান করেনি, তিনি অপমান করেছে অনেক ব্যক্তিকে। প্রথমেই বলবো 1996 সালের ঘটনা। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল। তিনি শেখ মুজিব হত্যা মামলার আইনজীবীও ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সেই নিয়োগ স্থায়ী করা হয়নি। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন। বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যে রায়টি কেন্দ্র করে মানিক সমালোচনার কেন্দ্রে আসেন, সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার রায়। আর সেই রায়ে মানিক কর্নেল তাহের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেছিলেন। আর সেই দায়ভার করেছিলেন তিনি জিয়াউর রহমানকে। হ্যাঁ, তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে বর্ণনা করেছিলেন। এরপর 2015 সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তৎকালীন প্রধান বিচারপতি সিনহা শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি বেঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন। এরপর তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহার অভিশংসন চেয়ে তিনি রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। অবসরে যাওয়ার কয়েকদিন আগে তিনি এই কাজ করে যান। বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে মানিক লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন। 2012 সালের শেষের দিকে এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। পরবর্তীতে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমতা চেয়ে নিষ্পত্তি চান। এছাড়াও চাকরি শেষে তিনি বাড়ি না ছেড়েও
বেশ সমালোচনায় এসেছিলেন। 2012 সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন। এছাড়া 2015 সালে অবসর গ্রহণের পরে আবারও তিনি লন্ডনে হামলার শিকার হন। 2012 সালের জুন মাসে তৎকালীন সংসদ সদস্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সিনিয়র সংসদ সদস্য শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করেছিলেন। আদালতে বসে মানিক তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদ অর্থাৎ পরবর্তীতে যিনি রাষ্ট্রপতি তার নজিরবিহীন সমালোচনা করেছিলেন। এরপর মানিকের সমালোচনা করা হয় সংসদে। মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এছাড়া তৎকালীন সংসদ সদস্য তোফাইল চৌধুরী শামসুদ্দিন চৌধুরীকে স্যাডিস্ট হিসেবে যে আখ্যায়িত করেছিল সেটি ভিডিওর প্রথমেই বলেছি। এছাড়াও তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে বলেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও শেখ ফজলুল করিম সেলিম এবং রাশেদ খান মেনন শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করেছিলেন। সংসদে এই সমালোচনার পরেও শামসুদ্দিন চৌধুরী মানিকের কোনো অসুবিধা হয়নি, হতে পারেই না, কারণ তার পিছনে ছিল বড় ক্ষমতা, বড় পাওয়ার। সংসদের সমালোচনার 6 মাস পরেই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে 2013 সালে পদোন্নতি পান। হ্যাঁ, এই সব তথ্য সংগ্রহ করা হয়েছে বিবিসি নিউজ থেকে। এছাড়াও বিচারপতি মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদককে নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নোটিশে বলা হয় অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিক। হ্যাঁ, পরবর্তীতে 2017 সালে তিনি বাড়িটি ছেড়ে দেন, তবে সেই বাড়ি ভাড়া, গ্যাস এবং পানি বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনো পরিশোধ করে যাননি। এছাড়াও তিনি দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সম্পদের পাহাড় গড়েছেন। আর বর্তমানে তিনি কিভাবে আটক হয়েছেন তা তো আপনারা সবাই জানেন, দনধুলার শিকারও হয়েছেন। এই মানুষটি দেখে আমি সবাই শিক্ষা নিতে পারি যে সৎ এবং নিজের যোগ্যতাকে সঠিক জায়গায় ব্যবহার করলে সে সবসময় সম্মানিতই হবে, আর কৃতকর্মের ফল তাকে একসময় পেতেই হবে, সে যতই খারাপ হোক না কেন। যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন, বিচারপতি মানিককে নিয়ে তথ্য জানলেন, আপনাদের কার কি অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।